জানের চেয়ে কাছে নবী, জানের চাইতে কাছে নবী, কোরআন দেখো না। তারা নবীকে জানের চাইতে আরো বেশি ভালোবাসত বিদায় নবীজির এক একটা হুকুম তারা জীবনের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে। মোরা কাবায় বসলে দেখিবি সোনার মদিনা, জানের চাইতে কাছে নবী, বলেন জানের চাইতে কাছে নবী, কোরআন দেখো না। মোরা কাবায় বসলে দেখবি সোনার মদিনা, মোরা কাবায় বসলে দেখবি আজও মদিনা। সুবহানাল্লাহ বলেন। নবীর রওজাটি কোথায়, ওরে জাহেরি চোখে দেখিলে যাও না রে মদিনায়। আল্লাহু আকবার বলেন। নবীর রওজাটি কোথায়, জাহেরি সুরতে দেখলে যাও না রে মদিনায়। ওরে আশিকদের সামনে নবী, প্রেমিকদের সামনে নবী থাকেন সর্বদা। আশিকদের সামনে নবী, প্রেমিকদের সামনে নবী থাকেন সর্বদা। মোরা কাবায় বসলে দেখবি সোনার মদিনায়, মোরা কাবায় বসলে দেখবি আজও মদিনায়। নবীর প্রেমিক হয় যারা, বিশ্ব প্রেমিক ছিলেন ভবে ওই সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? নবীজির বিশ্ব প্রেমিক সাহাবীদের চাইতে আর কেউ ছিল? সাহাবীদের চাইতে এত বড় আশিক আর পৃথিবীতে কেউ আসবে? নবীর প্রেমিক হয় যারা, বিশ্ব প্রেমিক ছিলেন ভবে ওই সাহাবীরা। তারা জান কুরবান করে দিত, জান কুরবান করে দিত নবীজির মায়ায়। মোরা কাবায় বসলে দেখবি সোনার মদিনায়, মোরা কাবায় বসলে দেখবি আজও মদিনায়। জানের চাইতে কাছে নবী, জানের চাইতে কাছে নবী, কোরআন দেখো না। মোরা কাবায় বসলে দেখবি সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক নবীর জানের চেয়ে বেশি ভালো না বাসলে এক মাস দাঁড়ায় দাঁড়ায়, মানে দরজার পাশে দাঁড়ায় ঘুমানো সম্ভব? এক মাস বিছানার মধ্যে পিঠ না লাগাইয়ে থাকা সম্ভব? কত ভালোবাসছে। আল্লাহ বলে দিয়েছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে আমার আশিকরা শোনো, আমার নবী মুমিনদের জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এক মাস পূর্বে আপনি যেদিন বলেছিলেন আবু বকর রে তুমি রেডি থাইকো, আমি নবী তোমাকে নিয়ে মদিনায় হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। আমি যদি বিছানার মধ্যে আরামে ঘুমাই আর রাহমাতুল লিল আলামিন নবী
যদি বাহিরে দাঁড়াইয়া ডাকাডাকি করে, আর আমি যদি একটা ডাকের বেশি দুইটা ডাক হয়ে যায়, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ওই বেয়াদবির ভয়ে আমি দরজার বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি, ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনার সাথে কোনো বেয়াদবি না হয়। নবীজির ডাক কত পাওয়ারফুল, নবীজির ডাকে কত আদব ছিল সাহাবীদের। এক সাহাবী ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ কি ভালো কাজ না? কথা একটু বুঝছেন, আকীদারে একটু বুঝেন। আমার নবী কি জিনিস, এই টেম্পোরালি মাথা দিয়ে আমার নবীরে কি মাপমু আমরা? নবীর শান কি বলবো? এই টেম্পোরারি মাথায় আমার নবীর জুতা মুবারকের মর্যাদাই তো বলে শেষ করা সম্ভব হবে? সুবহানাল্লাহ কোন? এক সাহাবী নামাজে দাঁড়াইছে, নবীজি বাহির থেকে, তার ঘরের বাহির থেকে ডাক দিছে, ঘরে আসো। অমুক সাহাবী নামাজের মধ্যেই ছিলেন। একটা দুইটা তিনটা ডাক দিয়ে নবীজি চলে আসছে। সাহাবী নামাজ শেষ করে দৌড়ে নবীর কদমে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঘরের মধ্যেই ছিলাম, আমি নামাজরত অবস্থায় ছিলাম, আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। সাথে সাথে আমার আল্লাহ কোরআনে সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, হে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীগণ শোনো, যখন আমি আল্লাহ ডাক দিব, আমার নবী যখন ডাক দিবে, তুমি নামাজে থাকলেও তোমার নামাজ ছেড়ে দিয়ে আমার রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ফরজ। বলেন তো, আমি ডাক দিলে নামাজ ছেড়ে দেওয়া ফরজ নি? বাইতুল মুকাররমের খতিব ডাক দিলে, বর্তমান মদিনা মুনাওয়ারার খতিব ডাক দিলে, মক্কা শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি, কারি আব্দুর রহমান সুদাইসি ডাক দিলে নামাজ ছাড়া যাইব? নফল নামাজও ছাড়ন যাইব? তাহলে বোঝা গেল আমার নবী আর আমরা এক পজিশনের না। কি এক পজিশনের? আরে আমার নবীর প্রস্রাব মুবারক আর আমরা এক না, আমার নবীর জুতা মুবারক আর আমরা এক না, আমার নবীর থুতু মুবারক আর আমরা এক না। নবীজি যখন প্রস্রাব মুবারক করতে যাইতো, পায়খানা মুবারক করতে যাইতো, মাটি ফাঁক হয়ে সেই প্রস্রাব এবং পায়খানা মুবারককে তারা তাবাররুক হিসাবে গ্রহণ করে নিত। সুবহানাল্লাহ কন্যা। যখন নবীজি মানে হাম্মামখানা থেকে আসতো, মা আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে যাইতো, যে সেখানে নবীজি যে পায়খানা প্রস্রাব মুবারক করে এর কোনো চিহ্ন থাকে না, কোনো আলামত থাকে না। মানুষ পায়খানা প্রস্রাব করলে একটা আলামত থাকে না, একটা দুর্গন্ধ থাকে, একটা কিছু থাকে। মা আয়েশা সিদ্দিকা কয়, আমার নবীজি হাম্মামখানা থেকে বাহির হলে আমি সেখানে আর সুগন্ধ পাই, এমন সুগন্ধ পৃথিবীর কোনো আতরের মধ্যেও পাই না। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন ওযু করত, ওযুর পানি সাহাবীরা নেওয়ার জন্য পাগল হয়ে থাকতো। নবীজি কখন কুলি মুবারকের, থুতু মুবারকের পানি মুবারকটা ফালাইব। সব সাহাবীরা বান্ডল হয়ে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আমার দেন, আমার দেন, ইয়া রাসূলুল্লাহ আমার পাত্রের মধ্যে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুখে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের মধ্যে আপনার থুতু মুবারক, কুলি মুবারকের পানিটা দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো জোরে কোন। তাহলে বোঝা গেল আমার নবীর থুতু মুবারক আর আমরা এক সমান না। কথা কোন।